সোনার মতো কি কিছু রাখছো নাকি? তুমি যেটা এই এলাকাতে মেয়েদের উত্তপ্ত করা হচ্ছে না? এগুলা কেন? এই ভাই কি সব ফালতু কথা বলতেছেন? কি হয়েছে আপনার? ফালতু কথা বলতেছি না, আমার এলাকাতে ঢুকে একটা মেয়েকে ডিস্টার্ব করা হচ্ছে না? আপা আপনি নির্ভয় চলেন, আমি আছি। ও ভাই আপনি প্লিজ একটু বলেন না, ওই মেয়েটা আপনার কে হয়? এই চুপ চুপ, ওই মেয়েটা আমার কি হয় তোকে বলতে হবে? শোন, তোর যদি ভালো চাস মানে মানে এক্ষুনি এখান থেকে কেটে পড় যা। ভাই একটা বার বলেন না যে উনি আপনার কে হয়, আমার জানতে না খুব খুব ইচ্ছে করছে। আমার কি হয় না শুনবি? এটা আমার বিয়ে করা বউ, আমার প্রেমিকা। তোর কোনো সমস্যা? তোর যদি প্রেমিকা হয়, বিয়ে করা বউ হয়, তাহলে আমার কি জানিস? আমার 3টা কবুল করা বউ। তাহলে আমার কি? ও ভাই ভাই গো, আমি আসলে বুঝতে পারি না, বুঝছেন? ওই আপনার বউ আমার ভাবি। ভাবি মাপ করে দেন ভাই। মাপ? ক্যাসিনো কিং মাসুদের কাছে মাপ? আরে মাপ বলতে কোনো শব্দ নেই এই কিং মাসুদের কাছে। শোন, আমার বউ রাগ করে তার বাপের বাড়ি যাচ্ছে, তার রাগ ভাঙানোর জন্য তার পিছ পিছ আমি আইছি। সে আজ 4 দিন হোয়াটসঅ্যাপে কাজটার দিন কথা কয়, তাহলে তুই সে? ও ভাই এটা আপনি কেমন কথা বলছেন ভাই? এই দেখেন ভাই, আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই, আমার মাত্র যে বাটন ফোন, আইটল ফোন, এই ফোনে কি হোয়াটসঅ্যাপ চলে ভাই? কোন তো তুই হোয়াটসঅ্যাপ কিভাবে চালাস সেটা তোর আমি জানি না, সেটা আমার দেখার বিষয় না। তুই আমার বউয়ের সাথে পরকীয়া করছিস, আর এই শাস্তি তো পেতেই হবে, আর সেটা এখনই দেবে এই কিং মাসুদ। পূর্ণিমা, তুমি আমার সাথে রিলেশন রাখবে না এটা ফোন করে বলে দিলেই পারতাম। দেখতেছো না আমার কি অবস্থা? এই অবস্থায় এখানে আমাকে আসতে বলে কি তোমার ঠিক হয়েছে? দেখো হাসান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে তুমি এখনো কোনো জবে জয়েন করতেছো না কেন? জানগো, চাকরি বাকরির জন্য তো আমি কম চেষ্টা করতেছি না, তাই না? কিন্তু ওই আল্লাহ চায় না। আমার সবচেয়ে খারাপ লাগতেছে কোনটা জানো? আমি এই পর্যন্ত তোমার বিয়ের কার্ডটা আমার হাতে পেলাম না, খুব কষ্ট হয়। আমি জানতাম যে তুমি এরকমই কোনো একটা কথা বলবে যেটা শোনার পর আমার মাথায় আগুন ধরে যাবে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা জানো? তোমার মতো 1 নম্বরে একটা ফালতুর সাথে সম্পর্ক করা। জানগো, এরকম কথা বলো না তুমি। তুমি আর একটু অপেক্ষা করো, আমি দেখতেছি কি করা যায়। শোনো, আজকে সকালে আব্বার থেকে 500 টাকা দান নিয়েছি, তোমার বিয়েতে তোমার বিছানার চাদর গিফট করব। সকালে বাজারে গেছিলাম, সুন্দর একটা হলুদ বিছানার চাদর দেখলাম। হ্যাঁ, বিছানার চাদরের মাঝখানে লাল অক্ষর দিয়ে লেখা ছিল আই মিস ইউ। শোনো, এই চাদরটা আমি যদি তোমাকে গিফট করতে পারতাম, বুঝছো, তাহলে তুমি বিয়ের পরে যখন চাদরের উপর ঘুমাইতাম, আমার কথাটা মাঝে মাঝে একটু স্মরণ করতে পারতো। হায় আল্লাহ, আমি সময় নষ্ট করতে আসছি। থাক ভাই, তোমার আর কোনো কথা বলতে হবে না। তুমি ভালো থাকো, আর আমার বিয়েতে যদি খাবার বেঁচে যায় আমি তোমার কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে? খুশি তো তুমি এবার? শোনো, গরুর মাংসের ঝোলটা কিন্তু আমার খুব পছন্দের, আর ওই সাথে যেন দই রাখতে ভুলো না। হ্যাঁ, কারণ হচ্ছে যে পাবনার দইটা অনেক ভালো লাগে। ইস, তুমি আসলেই ভালো হবে না, থাকো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জান কই যাও তুমি? অনামিকা, হ্যাঁ অনামিকা, কোথায় তুমি? বাইরে আমার শ্বশুর মনে আমার বউটারে নিয়ে গেছে ভাই। এই অনামিকা, অনামিকা, অনামিকা ভাই, বাইরে আমার শ্বশুর মনে আমার বউটা নিয়ে গেছে ভাই, তুই একটা ব্যবস্থা কর না ভাই। বোঝো ঠেলা, আপনারা আগেই কইছিলাম যে ভাবিরে সন্দেহ করে বাদ দেন। আপনার শ্বশুর যে ডেঞ্জারাস,
আমি এর কাছে যাইতে পারবো না ভাই কতটি পায়ে ধরছে ভাই তুই আমার বউটা এই ছাড়েন পাগলাম করতেছেন কে ভাই উঠেন ভাই তোর তুই পায়ে পড়তে ভাই ভাই এমন করেন না তো ভাই দেয়া যাবে ভাই। আমি জানি তো আপনি কোনো কাম হবে না আমার শ্বশুরের সাথে যুদ্ধ আমি যুদ্ধ ঘোষণা করলাম ওই শালার একদিন আর আমার একদিন আজকে দেখবো আমি আব্বা এবারকার মতো মাফ করে দেন না আব্বা। শোন, তোকে বাড়িতে যেতে হবে না। আমি আমি অনেক সহ্য করছি। ওই বাসুদের সংসার আমি তোকে করতে দেবো না। আব্বা আব্বা এবারকার মতো ক্ষমা করে দেন। দেখ মা, তোর মা মরার পরে তোর মার ভালোবাসা আর আমার ভালোবাসা দিয়ে তোকে আমি বড় করে তুলেছি। তুই আমার কলজার টুকরো মা। ওই বাছুদ ওর এত বড় সাহস, ও তোর সাথে খারাপ ব্যবহার করে। আজ আসুক, ওকে যদি আমি শাস্তি না করি, আজ আমাদের শ্বশুর আমার যুদ্ধ হবে। হ্যাঁ আপু, আব্বা একদম ঠিক সিদ্ধান্ত নিছে। আর আমিও চাই না ওই মাসুদের সাথে তুমি সংসার করো। ওই মাসুদের জন্য আমার বিয়ে ভেঙে গেছে কালকে। অনামিকা এই তো আমি আসে পড়ছি, তোমার আর কোনো চিন্তা নেই। ওগো আমার তো যাইতে দিতেছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কিরা কারা তোমার সাহস তোমার যাইতে দিচ্ছে না? দরকার হলে দূর থেকে একটা কলজের পার আপনি যদি আমার মারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভালো থাকবে না দিলা কই? আর তুমি কোন সাহসে তুমি আমার বাড়িতে প্রবেশ করলা? তোমাকে বারবার নিষেধ করছি, তুমি আমার বাড়ির 30 সীমানা আসবে না। এই তোমার কি কোনো লজ্জা নাই? আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন আব্বা। এই যে আমি কসম কাটতেছি আব্বা, আপনার মায়ের আমি আর কারণ ছাড়া কোনো দিনও মারবো না আব্বা। আব্বা আব্বা কি খবর, দুঃখের কথা আব্বা। আব্বা শুনেন, আপনার মায়া চ্যাটিং করে একজনের সাথে, টিকটকের সাথে প্রেম করে আব্বা। আমার মাফ করে দেন আব্বা। হোয়াটসঅ্যাপে আব্বা কথা কই সবসময়। এই সাবধান, তুই সাবধানে কথা বল। আমার মেয়েকে তোর ভাত আমি খাওয়াবো না। আব্বা পোলো খাওয়াবো কি? তিন বেলা পোলো খাওয়াবো আব্বা, এই যে কথা দিচ্ছি আপনার সাথে। আব্বা, দুলাভাই যতই রসের কথা বলুক, তুমি এই রসে ভিজবা না। দুষ্টু লোকের যত সব মিষ্টি মিষ্টি কথা। কি মুন্ডা লাগে, আগুনের মধ্যে ঘি ঢালতেছে। এই শালাই তোর না কইছে মুড়ুপুরের মধ্যে কথা বলবি না। এই এই তুই কি বড় কথা বলছিস? কি বললাম আব্বা? শালিরও শালি কইতে পারবো না আব্বা। আই রে আমার কপাল, আপনি এত নিষ্ঠুর আব্বা। আব্বা আমার ভুল হয়েছে আব্বা, তবু আমার বউটারে যাইতে দেন আব্বা, আমার বউটারে সাইতে দেন আব্বা। আব্বা আমি উড়ে তোরা বাঁচবো না আব্বা, উড়ে তোরা রাইতে আমি ঘুম পাতে পারি না আব্বা। আব্বা এবারকার মতো যাইতে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা। কি হইছে? আমাকে এই জায়গায় ডাকছো কেন? তোমাকে এই জায়গায় ডাকছি কেন বোঝো নাই? শোনো, আগামীকালকে তোমাদের বাড়িতে আমার বোনের জামাই আমার আর তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, ভালো লাগলো। শেষ পর্যায়ে অন্তত আমাদের ভালোবাসার সামান্য মূল্যায়ন করলা তুমি। কিন্তু শোনো, আমার আব্বা কিন্তু অনেক সিরিয়াস মানুষ। তুমি কিন্তু ওনার সামনে যে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, একদম চুপ করে থাকবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথাই বলবো না, ওকে? তোমার কথায় আমার কোনো বিশ্বাস নাই। তুমি উল্টাপাল্টা কিছু ঘটাইতেই পারো, কিন্তু একটা কথা মনে রাখবা, যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমাকে সারা জীবনের জন্য তোমাকে হারাতে হবে। আরে জানো তুমি কি বলছো? হ্যাঁ শোনো, যেখানে আমার দুলাভাই আছে সেখানে ঝামেলা হওয়ার কোনো চান্সই নাই। আমার দুলাভাই সব কিছু ম্যানেজ করে নেবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাড়ি যাও, মানুষজন দেখলে খারাপ বলবে। আরে খারাপ বলে বলো, আর কতদিন বা খারাপ বলবে, তাই না? কিছুদিনের মধ্যে তো তোমার আমার বিয়ে হয়ে যাবে, তখন তো আর খারাপ বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যাও। আর আর একটু সময় থাকি। যাও তো, আর থাকি না। যাও না। বাবা, তোমার কোনো পুস্তকরা থাকলে আর মেয়েকে করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি? নুসরাত জাহান তনিমা। নুসরাত জাহান তনিমা। আচ্ছা তুমি কি রান্না বান্না কিছু পারো? জি পারি। আচ্ছা বলো তো, বেগুন ডুবাতে কতটুকু পানি লাগে? 2 কাপ পানি।
শাদী হয়েছে এর আগে? অনামিকা বাইরো, ব্যাগ পত্র নিয়ে বাইরো। আজকে ক্যাসিনো বাচ্চাকে নিয়ে আসি, কার সাহস আছে যে আমাদের আটকায়? বাইরো ব্যাগটা নিয়ে। কি রে তুই দেখা আব্বা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার শালীর জীবনটা নষ্ট করার জন্য মাঠে নামছেন? এই তুমি কি বলতে চাচ্ছ? ওকে চেনেন? চেনেন ওকে? ওই এক নম্বরে একটা ফালতু বদমাস। চুপ মিয়া, আমার শালা ফালতু মানে? আমি 22 বছর ধরে এলাকায় সুদের ব্যবসা করি। আমার শালা হচ্ছে আমার পার্টনার। একটা ব্যক্তিও আমাকে বলে না যে আমার শালা হচ্ছে খারাপ সওয়াল। এই মিয়াই, আপনার ব্যাপারে আমি খোঁজ নেই নাই। আমি হলাম এলাকার ক্যাসিনো সম্রাট, বুঝছেন? আপনার খোঁজ খবর নিতে আপনারা দুইজন এক নম্বরে একটা লুচ্চা। এই তুই যদি এলাকার ক্যাসিনো সম্রাট হইস, আমিও এলাকার সুদখোর রাসেল। মুরব্বি, এই ফালতু লোকটাকে। বাবা কিছু মনে করো না, ভুল করে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। ওটা আমার জামাই। ও বদমাস পাগলা গাড়ুতে ছিল, এই কয়েকদিন আগে পাগলা গাড়ুতে চলে আসছে। আব্বা, আপনি এটা কি বলতেছেন? এই দুই বেটা তো এক নম্বরে একটা লুচ্চা। চুপ বেয়াদব সওয়াল, খবরদার আলতু বলতে কথা বলবা না। আমারে বেয়াদব কইতেছে, আল্লাহর ধর। মাসুদ ভাই, আপনি আপনার বউরে মারতে পারেন না, দেহে তো আপনার কাছে খায় না। আরে বউকে না, বউকে না, শালীকে মার, শালীকে মার। আরে রে, অনামিকা, এই তো আমি চলে এসেছি। দেখো তো আমাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, তোমার খুব সুন্দরই লাগতেছে। আসলে তোমার কি লজ্জা শরম নাই? লজ্জা শরম? আরে সে তো অনেক আগেই বেঁচে গেলাইছি। এই, তুমি কি আবার ঝামেলা করতে আইছো? ঝামেলা? আরে কিসের ঝামেলা? আরে তোমরা নাই ভুল করতে পারো, আমাকে দাওয়াত দাও নাই, আমি আসতে ভুল করি নাই। আর আমার একমাত্র শালীর বিয়ে বলে কথা, আমাকে তো আসতেই হবে, আমার একটা দায়িত্ব আছে না? তুমি যে কতটা দায়িত্ববান মানুষ সে তোমাকে দেখলেই বোঝা যায়। কি বলো এসব? আর শোনো, বিয়ে তো তোমার বোনের, তুমি এত সাজুগুজু করতেছো কেন? ও মা, বিয়ে আমার বোনের বলেই তো আমি সাজুগুজু করতেছি। বিয়ে আমার যে বোনের, বাড়িতে কত আত্মীয় স্বজন আসবি, আমি একটু সাজুগুজু করবো না? তুমি খালি আজেবাজে কথাবার্তা বলো। আচ্ছা সাজো, একটু ভালো করে সাজো। এই স্যাস্টার বাচ্চা কি যে একটা ঝামেলা করতে আসলো, কি বিপদে যে পড়বো এখন আবার। কি রে শালী, কি ভাবতেছো? না দুলা ভাই, কিছু না। কিন্তু তোমার একটা কথা কই, তুমি কিন্তু আজকে কোনো ঝামেলা করো না। আরে ঝামেলা করবো কি জন্য? আর আজকে তোর বিয়ে, তুই আমার একমাত্র শালী না, তোরা যেন ভুল করতে পারোস, তোরা তো এক নম্বরে একটা বেঈমান। আচ্ছা শোন, ওই আজকে তো বিয়ে, দইটা তো আব্বা আনছে নাকি? হ্যাঁ আনছি। এই আব্বাটা আমি আগের থেকেই বলতে চাইছিলাম যে আমার যে বন্ধু যে ক্যাসিনো বাচ্চা আছে না, ওর দইয়ের দোকান ছিল, ওর থেকে ভালো দই আনা যেত। আচ্ছা কোথায় রাখছে বল একটু, আমার আমি দেখে আসি একটু। ওই যে পাশের রুমে আছে। পাশে রুমে আছে? আচ্ছা ঠিক আছে, আমি দইটা একটু দেখে আসি। হ্যাঁ বসো। শালি, তুই তো দইয়ের খবর দিলি নি, তোর বিপদ টেনে নিয়ে আসলি। এই ফালতুর এবার ফালতু মো দেখবি। বাবাজিরা, আপনাদের খাওয়া দাওয়ার কোনো ত্রুটি হয় নাই তো? না তা ভাই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। বলছিলাম কি, কাজে একটু তাড়াতাড়ি খবর দেন, বাইরে সবাই অপেক্ষা করতেছে, বউ নিয়ে তাড়াতাড়ি বাসায় যাই। বাবাজি, কাজী সাহেব এক সংবাদ দিচ্ছে, উনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। এই মেয়েরা, এই এলাকায় কি কুত্তা ঢুকতে পারলেন নাকি আপনারা? না কুত্তার চাষ করেন? হ্যাঁ, এইভাবে কি এলাকায় বসবাস করা যায় নাকি? আরে বসেন তো আগে আপনি। ইমার্জেন্সি দিয়ে পড়ান লাগবে, তাড়াতাড়ি জান লাগবে, সব ব্যবস্থা তো হয়ে গেছে না? টাকা পয়সার ব্যাপারে কথা হয়েছে কিন্তু মুরব্বী, আমি কিন্তু 8 টাকা কম দেবো না, কথাটা মাথায় রাখেন। আচ্ছা আপনি বসেন, একটু বসেন। দেখি একটু সাইড দেন। আরে ওইখানে বসেন। কেন এখানে বসলে কোনো সমস্যা? সমস্যা আছে। আর আমার নিয়ম তো ওই বইয়ের মাঝখানে বসা। হ্যাঁ, আপনি কি নিয়ম চেঞ্জ করবেন নাকি? হ্যাঁ, সরেন।
দাঁড়ান এই বস পাঠান বিয়েটা বিয়েটা তো ভালোভাবে করার লাগবে না হ্যাঁ কবুল নাই আছে কবুল বলে সেটা তো শোনা লাগবে শোনা লাগবে না শুনুন 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 বসেন। এই কাজী সাহেব কথা বলবো ওইখানে বসেন একটা কথা কই কর। আপনি তো এক মাস আগে একটা হচ্ছে তোমরা বিয়ে দিবেন লাগে হ্যাঁ। ওই মিটানে ভাগছিলেন আপনি সে না দূর মিয়া কি সব উল্টা পাল্টা কথা বলতেছেন আপনি কি পাগলা গাড়াতে ছিলেন নাকি হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে ওই যে একটা খুশিও মনে হয় আমি মারছিলাম হ্যাঁ এটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের দা হ্যাঁ মুরব্বী এই কি সব আগল পাগল নিয়েছেন নাকি হ্যাঁ একটা সীমা থাকা দরকার উল্টা পাল্টা কথা বলতেছে এ বাবাজি তুমি শুধু শুধু ঝামেলা করো না তো শুভ কাজটা তাড়াতাড়ি হতে দাও কাজী সাহেব হ্যাঁ। বর একটু যাবে কত কি শুরু করছেন আপনারা তাড়াতাড়ি আসবেন মিয়া আমার বিয়ে বানানো লাগবে আরেক জায়গায় শালাকে এই ঘুষিগুলো যদি দাঁতে মারতে পারতাম তাহলে আসি আজ আর দাঁত বাইকের কেলায় কথা কইতে পারতে না বুড়া হিসাবে দেবো না কি চাইটি শালা সুযোগ যদি পাইতাম তো টান দিয়ে সিঁড়ি হলা দিতাম এই যে সমস্যা নেই তোর বোর হোয়াটসঅ্যাপ নাম্বার লিসে এবার গা বুঝবো যে সুদখোর রাসেল কি জিনিস কি শুরু করে দেয় এরা সময়ের এত মূল্য আমাদের এরা বুঝতেই চায় না পানটা নষ্ট হয়ে গেছে দুপুর গড়িয়ে গেল আমি পর্যন্ত কোনো খবর নাই নাটক করতেছে নাকি টেয়া দেওয়ার বেলা ঠিকই কম দিব ভালো লাগে না বিয়ে শাদির কাজ বাদ দেবো বাদ দিয়ে দেখি সুদের ব্যবসায় করবো এগুলো বিয়ে শাদির ব্যবসা করে জীবন চলবে না আব্বা এত দেরি হয় কি একটু দেখেন না কে যায় এ বাবা আমি কি দেখবো তুই যা একটু ভাল লাগে না জানতো ভাই সব নাটকের দল আসছে নাটক করতে এই আসো এই তো আছে হ্যাঁ লোকজন কই আর বসো না কোল দ্বারা কই হ্যাঁ কোল দ্বারা কই বিয়ের কাজ শুরু করবে তো হ্যাঁ তোমার লোক লাগবে না সাক্ষী দিতে হবে না হ্যাঁ সাক্ষী দেওয়া লাগবে কই নাও তুমি কিরে শালা আমার বড় ভাগেছে মানে এবার কি আমরা বিয়েটা করো না, বিয়েটা করো না। না আমি মন্ত্র পাঁচ নামাজ পড়ে একটু আতো আতো বিয়ে করবো নাকি